বিএনপি জামাত এনসিপি ও ইসলামী আন্দোলনের সঙ্গে যমুনায় বৈঠক করছেন প্রধান উপদেষ্টা। এই মুহূর্তে যমুনার সামনে আছেন সহকর্মী আতাউর কাউসার। সরাসরি যাচ্ছি তার কাছে। কাউসার, আপনারা জানেন জাতীয় প্রধান উপদেষ্টার সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, জামাতে ইসলামী বাংলাদেশ, এনসিপি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি বৈঠক চলছে। এই বৈঠকটি পূর্ব নির্ধারিত ছিল না, আজ রাতে হঠাৎই সিদ্ধান্ত হয়েছে এমনটি আমরা জানতে পেরেছি। রাত 9টায় এই বৈঠকটি শুরু হয়েছে। বর্তমানে এই বৈঠকটি চলছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়, এবং আমরা যতটুকু জানতে পেরেছি সাম্প্রতিক কিছু বিষয়াবলী এখানে আজকের এই বৈঠকে উঠে আসবে, এমনটি বিভিন্ন তথ্য সূত্র থেকে আমরা জানতে পেরেছি। এবং বৈঠকে ইন্টারিম গভর্নমেন্টের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা তো আছেনই, আরও কজন উপদেষ্টাকেও আমরা দেখেছি, এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ তিনিও ভেতরে আছেন। তো এই বৈঠকটি এখনও চলছে। বৈঠকটি শেষ হলে আমরা আশা করছি যে রাজনৈতিক দলগুলো এই বৈঠকে অংশ নিয়েছেন তাদের পক্ষ থেকে যারা কয়েকজন হয়তো আমাদের সাথে কথা বলবেন, সেক্ষেত্রে আমরা আরও বিস্তারিত জানতে পারবো যে ঠিক কী কী বিষয়াদি আজকের এই বৈঠকে আলোচনা হয়েছে। তো আমি একটু জানাতে চাই আজকে কারা কারা এই বৈঠকে উপস্থিত ছিলেন বা উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি আছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ তিনি আছেন এই বৈঠকে। জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেন আছেন, এবং একই সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম মেম্বার অধ্যাপক আশরাফ আলী আকন এবং যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান এই বৈঠকে উপস্থিত আছেন। তো যেমনটি আমরা বলছিলাম যে বৈঠকটি 9টায় শুরু হয়েছে। বৈঠকটি ঠিক কতক্ষণ চলবে সেটি আসলে কোনো নির্দিষ্ট সময়সীমা নেই, তবে আমরা আশা করছি বৈঠকটি শেষ হবার পরে যারা এই বৈঠকে অংশ নিয়েছেন এবং একই সাথে ইন্টারিম গভর্নমেন্টের পক্ষ থেকেও হয়তো এই বৈঠকের যে বিষয়বস্তু বা কী কী বিষয়ে আলোচনা হয়েছে তা আমাদেরকে জানানো হবে, এবং আমরা তখন আমাদের মাধ্যমে আমরা দর্শকদের তা জানিয়ে দিব। তো যে বিষয়টি আগেও বলছিলাম যে সাম্প্রতিক কিছু বিষয়াবলী এই বৈঠকে উঠে আসবে এমনটি আমরা শুনেছি। এই ছিল আজকের যমুনার যে বৈঠক চলছে সেই বৈঠকের সর্বশেষ তথ্য আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়।